কোনো চিন্তা করো না। ভালো করে draft কর। শোন, প্রথমে লিখবি শ্রী চরণেশু। হ্যাঁ লেখ। দাঁড়া হ্যাঁ, শ্রী চরণে কেন রে দাদা, কেন রে? তুই কি করবি? লেখ। দাদা, দাদা তুই ভালো করেই জানিস অফিসিয়াল আনঅফিসিয়াল সব রকম লেটার লিখতেই আমি অক্ষম। আমি তো কোনোদিন স্কুলে লেটার রাইটিংয়ে কোনো নম্বরই পাইনি রে, কারণ আমি কোনোদিন ওই প্রশ্নটা অ্যাটেম্পটই করতে পারিনি। তোর তো বোঝা উচিত। প্লিজ আমার হয়ে একটু লিখে দে। কোথায় পালাচ্ছিস? চিঠি লেখা হয়েছে, যা। দাদা, এই দাদা দাদা প্লিজ আমাকে বাঁচান, আর লেটারটা লিখে দে। এই দাদা দেখ, সাজান খেপে গেছে, প্লিজ লেটারটা লিখে দে আমার জন্য। আজকে আমার গা হাত পা কিরম যেন ব্যথা ব্যথা করছে, ব্যথা ব্যথা। ও অফকোর্স, এই তো একটু ওপরের দিকে এত। এই তো এই দাদা দেখ না, আমরা দুটি ভাই, লেটার লেখা চাই, তাই 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 লিখে ফেলো ভাই। ব্যাস লিখে ফেলি তাহলে। লিখে চটপট চটপট ফাটাফাট ফাটাফাট। কি হলো? কি হলো? ও ইয়েস, ভুলে গেছি। এই শুরুটা কিভাবে করি বলতো? শ্রীচরণেশু। দেখ, ভুল বাংলা। ভুল? পূজনীয় ঠিক বাংলা। পূজনীয় সম্পাদক স্যার। আচ্ছা, আজকের কাগজ হলোদের সব কলোসাল ইগনোরেন্স, সেন্স অফ রেসপন্সিবিলিটি। দেখো যা খুশি লিখে গেল, কাণ্ডজ্ঞান নেই। বোঝা উচিত, হ্যাঁ বোঝা উচিত যে প্রত্যেকটা লেটারের মধ্যে একটা পার্সোনাল টাচ থাকা উচিত। যেমন আপনি কেমন আছেন স্যার? আপনি কেমন আছেন গো? সামটাইমস অসভ্যতা করে, এত বাড়াবাড়ি করে যে মনে হচ্ছে না আমি আবার যদি ক্ষমতা থাকতো তাহলে। আর ওই ওনার ফ্যামিলির ব্যাপারটা, ফ্যামিলিকে ফ্যামিলি দরকার নেই, তুই বড় বাড়াবাড়ি করিস। আচ্ছা। আমরা সবাই ভালো আছি এক প্রকার, সেটা জানি। হ্যাঁ আমরা সবাই এক প্রকার ভালোই আছি। ভালোই আছি। দাদু ও দাদু। চিঠি শেষ হয়েছে? দেখা চলছে চলছে চলছে, এখনো শেষ হয়নি দেখি। একটু বাকি। কতদূর হলো দেখি। মুক্তের মতো হাতের লেখা আমার। পূজনীয় সম্পাদক স্যার, আপনি কেমন আছেন গো? ভালো লেগেছে। কেমন আছেন গো? আমরা সবাই এক প্রকার ভালোই আছি। কেমন হচ্ছে দাদু? এই চিঠিটা কি তুমি তোমার বউকে লিখছো না তোমার মাকে লিখছো? হ্যাঁ, কাকে লিখছো? কাকে লিখছো? কাকে লিখছো? কাকে লিখছো? আশ্চর্য ছেলে বলে হয়েছে সমস্ত। লেখাপড়া শিখবে না, একটা চিঠি লিখতে পারে না। ডিসগাস্টিং, কোনো সেন্স নেই। একটা অফিসিয়াল লেটার, তার একটা ফরম্যাট আছে, তার একটা এসেন্স আছে, কিচ্ছু শেখা হয়নি এদের। এইখানটাতে ভেবেছিলাম ডেটটা বসাবো। চাপ! কিচ্ছু শেখনি তোমরা। অফিসিয়াল লেটার, তার ল্যাঙ্গুয়েজ আলাদা, তার সাবজেক্ট ম্যাটার আলাদা, তার এসেন্স আলাদা। এই অফিসিয়াল লেটার হচ্ছে একটা, লেটার রাইটিং হচ্ছে একটা আর্ট। এটা শিখতে হয়, এমনি এমনি হয় না। হাতের কথা। এদিকে আয়। বস বস, কিভাবে চিঠি লিখতে হয় আজ আমি তোদের শেখাবো। ধর। ও ছোটদা, তোমাকে বৌদিরা ডাকছে, তাড়াতাড়ি চলো, আজ তো অনেক আনাজ পড়ে আছে। কেন, ও আনাজ কাটবে নাকি?
লাইরি বাড়ির বউ মেয়েরা কি আনাজ কাটতে পারে না নাকি? ও দাদু তুমি জানো না এখন তো ছোটদাই হচ্ছে মেশিন দিয়ে আনাজ কাটার চাকরি নিয়েছে। হয়? হ্যাঁ দাদু, হ্যাঁ। আনাজ কাটার আর সেই চাকরিতে অফিসিয়াল আনঅফিসিয়াল কোনো লেটারই লিখতে হয় না, কোনো প্রয়োজন হয় না। কিন্তু দাদার দরকার পড়ে। তুমি দাদাকে শেখাও। হ্যাঁ, আমি আসি। বাই বাই দাদা। টাটা। বস চিঠি দেখা শেখ। বস অক্ষর কোথাকার। বলো। লেখো, টু দ্য এডিটর টু দ্য এডিটর সাচ অ্যান্ড সাচ পত্রিকা। সাচ অ্যান্ড সাচ। ও, তারপর? অ্যাড্রেসটা দেখে নিবি। ডিয়ার স্যার, ডিয়ার স্যার। সাবজেক্ট ম্যাটারটা হবে আন্ডারলাইন করে দিবি। করেছিস? করেছি, বলো। I am still alive. এটা তো আমার শার্ট। তো তুমি আমার শার্ট নিয়ে কোথায় যাচ্ছিলে? এটা আমার ফেভারিট শার্ট। ঈশান, সামনে থেকে সরো। এটা তো আমার স্যান্ডেল। তুমি আমার স্যান্ডেল নিয়ে ওখানে কি করতে? ঈশান, আমি ছেলেদের স্যান্ডেল নিয়ে কি করতাম? ধরতাম, ছুঁড়ে আরে ফেলে না। দিতাম। তাহলে নিয়ে যাচ্ছিলে কেন? ওকে, কিছু বলছি না। ওকে ওকে। এ কি, তুমি আমার কত জিনিস নিয়ে যাচ্ছিলে? এগুলো তো আমার। আসলে তখন আমি রাগের মাথায় যা হাতে পেয়েছি তাই ভরে নিয়েছি। হাতের কাছে আমায় পেলে আমাকেও প্যাক করে নিয়ে যেতে। ঈশান, বড্ড সাহস বেড়েছে তোমার। দাঁড়াও দাঁড়াও, তোমার তুমি আমার জামা নিয়ে যাচ্ছিলে। আরে, হ্যাঁ? আমার চোখে নিয়ে গেলে আমি কি করতাম? বললাম তো রাগের মাথায় নিয়েছি। আস্তে, খুব শখ আমার পেছনে লাগবে না। ঠিক আছে ঠিক আছে। ললিতা, একটা কথা বলো। তুমি যে বলছিলে এখান থেকে চলে যাবে, তুমি কি আর ফিরে আসতে না? আমি তো ভয় পেয়ে গেছিলাম, ভেবেছিলাম তুমি সত্যি সত্যি চলে যাবে। এখান থেকে চলে গেলে তোমার কি এখানের কথা একবারও মনে পড়তো না? তুমি আমাদের সবাইকে ভুলে যেতে ললিতা। তোমার ফোন। হ্যালো, কালকে একটা ভালো দেখে ফটোগ্রাফার ডাকা হবে। ফটোগ্রাফার? আমাদের বাড়িতে গোটা পরিবার নিয়ে, মানে দাদু, গার্লফ্রেন্ড সবাইকে নিয়ে একটা কোনো ভালো ছবি আছে?
নেই তো ব্যাস, তাহলে কালকে একটা ফ্যামিলি ফটোগ্রাফ তোলা হবে। বধূ